অভিষেকের দপ্তরের অভিযোগ সত্ত্বেও মেয়রের ওএসটি বিরুদ্ধে তদন্ত নয়, কি ব্যাখ্যা পুরভবনে? এবার শনিবার আজ কলকাতা পুরসভার এসে অন্যান্য দিনের মতোই কাজ করেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এই শনিবার টক টু মেয়র কর্মসূচি ছিল না, কারণ মেয়র ফিরহাদ হাকিম গিয়েছেন বন্যা কবলিত এবং মালদহে। এবার মেয়র ফিরহাদ ববি হাকিমের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না কলকাতা পুরসভা, এমনকি কোনো তদন্তের সম্মুখীন হতে হবে না তাকে। শনিবার পুরসভার তরফে কথা জানিয়ে তার কিন্তু ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক কর্মী অয়ন ঘোষ দস্তিদার এবার শেক্সপিয়র সরণি থানায় শুক্রবার কালীচরণের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেন। অভিযোগের বলা হয় যে অভিষেকের নাম করে কালীচরণ টাকা তুলেছেন, কিন্তু শনিবার পুরসভায় এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে আপাতত মেয়রের ওএসটির এবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, এমনকি কোনো তদন্ত হবে না তার বিরুদ্ধে। অন্যদিকে শনিবার কলকাতা পুরসভায় এসে অন্যান্য দিনের মতোই কিন্তু কাজ করেছেন কালীচরণ। প্রতি শনিবার টক টু মেয়র কর্মসূচি হয় পুরসভায়, যেখানে শহরবাসীর সঙ্গে তাদের সমস্যা নিয়ে কিন্তু কথা বলেন মেয়র ফিরহাদ। তবে কিন্তু শনিবার এই কর্মসূচি করেননি তিনি। বন্যা কবলিত মালদহে গিয়েছেন পুলিশের কাছে। অভিষেকের দফতরের করা অভিযোগ প্রসঙ্গে পুরসভার ওই আধিকারিক বলেন যে মেয়রের ওএসটির বিরুদ্ধে অভিযোগের কথা আমরা সংবাদ মাধ্যমে থেকেই জেনেছি। আন্দোলনকারী বা অভিযোগকারী বা কলকাতা পুলিশ কেউ আমাদের কাছে কোনো অভিযোগের কথা জানাননি, আমাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেই কিন্তু ওই ওএসটির বিরুদ্ধে পদক্ষেপ বা তদন্ত কোনো কিছুই হবে না। প্রশাসনিক নিয়মের কথা উল্লেখ করে যে ওই আধিকারিক আরও বলেন যে যদি কলকাতা পুরসভা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জমা পড়ে তাহলে 3 ধরনের তদন্তের সম্মুখীন হতে হয় অভিযুক্ত ব্যক্তিকে। সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত, অভ্যন্তরীণ তদন্ত এবং এবার ভিজিলেন্স তদন্ত আমরা করাতে পারি, কিন্তু এক্ষেত্রে এখনও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, তাই কোনো প্রকার তদন্তের কিন্তু কোনো প্রশ্নই আসছে না। কলকাতা পুরসভা সূত্রে খবর যে তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দপ্তর থেকে এবার পুলিশের মেয়রের ওএসটির নামে অভিযোগ জমা পড়লেও ফিরহাদ হাকিম অভিযুক্ত কালীচরণের পাশেই রয়েছেন। তাই শুক্রবার অভিযোগ করা হলেও শনিবার কালীচরণ মেয়রের এবার কিন্তু দপ্তরে এসে কাজ করেছেন। তবে পুরসভায় আধিকারিকরাও কিন্তু এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না। প্রসঙ্গত শুক্রবার ফিরহাদ হাকিম বলেছিলেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না, সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি। যদি এমন কোনো অভিযোগ থাকে আমাকেই কিন্তু তো বলতে পারতো, আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে যার ভিত্তি নেই, তাকে আমি কি করে সরাবো? এই অভিযোগের কথা আমি আগে কোনো দিন শুনিনি। তবে শনিবার মেয়র বা তার ওএসটির এর সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি।